আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি এমন একটা ভার্সেস করতে যাচ্ছি যে ভার্সেসটি আপনারা দেখলে অস্থির লাগবে আপনাদের। আজকে রাতে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 26 ফাইনাল ম্যাচ রয়েছে, স্পেন ভার্সেস আর্জেন্টিনার খেলা। সো সেই খেলাটি আজকে আমি খেলবো আমাদের এই গেমে। সো চলেন প্রথমে আমরা কিক অফে চলে যাই। এখান থেকে ক্লাসিক ম্যাচে চলে গেলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি স্পেন ভার্সেস আর্জেন্টিনা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এখান থেকে এখন আমি কনফার্ম করে দেই। সাইডটা সিলেক্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে ইয়ামাল আর লিওনেল মেসি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই রকম একটা ভার্সেস হতে যাচ্ছে আজকে। আপনারা প্লিজ একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। ম্যাচ স্টার্ট দেওয়ার আগে আমি টিম ম্যানেজমেন্টে গিয়ে দেখিয়ে দেব যে স্পেনে কে কে রয়েছে অ্যান্ড আর্জেন্টিনা কে কে রয়েছে। এটাই হলো মূলত স্পেনের স্কোয়াড। এখন আপনারা দেখবেন আর্জেন্টিনা স্কোয়াডে কারা কারা রয়েছে। এই যে এই কয়জনই রয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে। সো এটা সেভ করে দেই অ্যান্ড আমরা ম্যাচ স্টার্ট করে দেই। বন্ধুগণ প্লিজ লাইক করে দেন অ্যান্ড পুরো ম্যাচটা দেখতে থাকেন, সেই মজা হবে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো আমরা স্কিপ করে দেই। ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে গিয়েছে। আর বন্ধুগণ আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু ডিফিকাল্টি মোড একদম আলট্রা মোডে খেলছি, মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের খেলা খেলছি, কোনো চান্সই নেই। এখানে দেখেন বল পাস করে দিচ্ছি আমি। তারা কিন্তু অ্যাটাকে যাচ্ছে ভাই, ভালোই অ্যাটাকে যাচ্ছে তারা। তাদের কাছ থেকে আমাকে ভাই শট নিয়ে নিয়েছিল ভাই, একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। এখানে একটা কর্নার পেয়ে গিয়েছে তারা। এখানে লিওনেল মেসি কর্নার কিক নিচ্ছেন, দেখি কি করা যায়। আমি কোনোভাবে আমি ক্লিয়ার করে দিয়েছি। এখান থেকে আমাকে আরও ক্লিয়ার করতে হবে। আমার ডিবক্সের ভিতরে কেমন জানি বল রয়েছে। এই তো শিট, তাদের ডিফেন্ডারটা এতই হাই ভাই, এখানে কি বলবো, আমার করার কিছু নাই। আমি খুব ভালোভাবে বল টানছি ইয়ামালকে দিয়ে। দেখেন তাদের ডিফেন্ডার অস্থিরভাবে ট্যাকেল করছে, মানে আমার পা মনে হয় ভেঙে ফেলবে। ওকে, লামিন ইয়ামালকে দিয়ে একটা চাম্পা শট দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয় ভাই। আমি একটু শট নিতে যাচ্ছিলাম, কিন্তু তাদের ডিফেন্ডার ভাই এমনভাবে আমার পা থেকে বলটা কেড়ে নিচ্ছে, আমাকে একদম বল নিজের দখলে নিতে দিচ্ছে না। দেখেন তারা এত পরিমাণে অ্যাটাক করছে, আমি কি বলবো। দেখেন গোল আবার দিয়ে দেয় না কি ভাই, ভাই 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 শিট, এখানে ফার্নান্দেস গোল দিয়ে দিয়েছে, এনজো ফার্নান্দেস। অ্যান্ড তার সেলিব্রেশন দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিট, এখানে একটা মিস করে ফেললাম আমি। তারা এমন লং থ্রো করেছিল না ভাই, দেখেন জাস্ট অস্থির একটা গোল দিয়ে দিয়েছে ভাই, কিছু বলার নাই, এটা জেনুইন গোল। ওকে দেখেন জাস্ট রিপ্লেটা দেখেন কিভাবে গোলটা হয়েছিল। এনজো ফার্নান্দেস 24 নম্বর জার্সিধারী প্লেয়ার গোলটা কিন্তু সম্পন্ন করেছে। আমাকেও কিন্তু গোল দিতে হবে। খেলার 34 মিনিট কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লামিন ইয়ামালকে বল দিয়ে দিয়েছি, লামিন ইয়ামাল পাস করে দিল আর একটা প্লেয়ারকে, আবারও লামিন ইয়ামালকে পাস করে দিয়েছি। লামিন ইয়ামালকে দিয়ে একটা ক্যারি করানোর চেষ্টা করব ভাই, একটা ক্রস তুলবো নাকি ভাই। লামিন ইয়ামালকে দিয়ে একটা ক্রস, ভাই তাদের গোলকিপারের একদম হাতে গিয়ে পড়েছে বলটা। এখন কি করব, এখানে আমাকে বলটা ক্লিয়ার করতে হবে। ওয়ান টাচে যদি পাস করে না দিই ভাই, তাহলে দেখেন কী রকমভাবে তারা ক্যারিগুরি করছে আর বলটা নিয়ে যাচ্ছে। এই জন্যই আমি হার্ড ক্লাস মোডে খেলি না। এর সাথে সাথে হাফ টাইমের বাঁশির সুরে হাফ টাইম হয়ে গিয়েছে ভাই। আর্জেন্টিনা 1 স্পেন 0। ফিরে আসছি সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। এখন আমাকে একটু পাসিং করে খেলতে হবে, না হলে কিন্তু কুকুরেলাকে বল দিয়ে দিয়েছি। কুকুরেলার নামটা শুনলে আমার কেমন জানি একটু হাসি হাসি পায়। এখানে দেখেন বল আমি আবার পাস করে দিচ্ছি। এখানে একটা শট অ্যান্ড গোল ভাই, আমি গোল দিয়ে দিয়েছি ভাই। আরে আর্জেন্টিনা এগেইনস্টে আমি গোল দিয়ে দিয়েছি ভাই। দেখেন জাস্ট রিপ্লেটা দেখেন, এখানে এমনভাবে মাটি গড়া বল দিয়েছি, একদম বল ধরার কোনো চান্সই ছিল না এমিলিয়ানো মার্তিনেজের ভাই। দেখেন জাস্ট রিপ্লেটা ভালো করে দেখেন। মার্তিনেজ বলছে যে এটা কি হয়ে গেল, আমি বল ধরতে পারলাম না কেন। ভাই একটুর জন্য বলটা আমি এখানে একদম হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ভাগ্যের জোরে এখানে আমি বলটা পেয়ে গেছি। বল তাদের পায়ে রয়েছে, এখন তাদের পা থেকে আমাকে বলটা নিতে হবে অ্যান্ড পাস করতে হবে। এটা কি পাস দিলাম, রং পাস। এই রং পাসগুলোর থেকে কিন্তু গোল আদায় করে নিবে ওরা, আমি জানি। দেখেন
এখানে বল এমনভাবে তারা চাপাচ্ছে, গোলকিপারকে তুলে নিব নাকি ভাই? একটুর জন্য আমি 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 ও ভাই, কি সুন্দর শট নিয়েছিল ভাই। তাদের প্লেয়ার চেঞ্জ করছে, দেখি কি হয়, আজকে কে জিতে আর আজকে কারা ওয়ার্ল্ড কাপের ট্রফিটা উঁচিয়ে ধরে সেটাই দেখার পালা বন্ধুগণ। আপনারা দেখতেই পাচ্ছেন বল আমার গুলির কাছে রয়েছে, আমি গুলিকে দিয়ে একটু খেলাবো। এই তো গুলির কাছে আরও একটা পাস দিব, এই নাও গুলি। ডেভিড রেয়া আছে, বর্তমানে স্পেনের গুলি অন্য একজন রয়েছে, আর গেমে কিন্তু ডেভিড রেয়াকে দেখাচ্ছে। আমি চেঞ্জ করে নেইনি, চেঞ্জ করলে আবার সময় বেশি লাগবে, এই জন্য আপনাদের অসুবিধা হতে পারে, এই জন্য চেঞ্জ করে নেইনি, মানে যেটা ছিল সেটা দিয়ে খেলছি। যাই হোক, ওকে পাস করে দিলাম, ওয়ান টাচে পাস করে দিচ্ছি ভাই। তাদের প্লেয়ারগুলো না দেখেন এমনভাবে বল আমার পা থেকে নিয়ে যাচ্ছে না, দেখেন 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 কি করার এখানে কি করার ভাই, কাকে বল দিব, কাকে শট করব ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। এখান থেকে আমি একদম সব গুলিয়ে ফেলছি ভাই। দেখেন কি লং থ্রো দিয়েছে ভাই, একে একটা ট্যাকেল দিতে হবে ভাই, না হলে কিন্তু ও ভাই এটা কি হলো ভাই সাব, আপনারা দেখতেই পেলেন গোলটা দেখেন। এখানে রিপ্লে আই থিঙ্ক দেখাবে কি না জানি না, ও ভাই আপনারা রিপ্লে দেখায়নি, আপনারা নিজেরা একটু দেখে নেন ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। একটা কার্ভ শট, ও এখানে অফসাইড দিয়ে দিয়েছে, 90 মিনিট খেলা হয়ে গিয়েছে, 3 মিনিট এক্সট্রা টাইম দিয়ে দিয়েছে, দেখি কি হয়। এখানে সেকেন্ড হাফের খেলাও এখানে শেষ হয়ে গেল, আর স্পেন 1 আর্জেন্টিনা 1। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক হয় এক্সট্রা টাইম দিবে, না হয় পেনাল্টি শুট আউট দিবে, দেখি কি দেয়। আমি আমার কোনো প্লেয়ার চেঞ্জ করার কথা ভাবিও নি। এখানে ভাই কি সুন্দর একটা অমায়িক একটা দৃশ্য দেখতে যাচ্ছি আমরা ভাই, দেখি ফার্স্টে গোলটা হয় কি না। এখানে ফার্স্ট গোল আমরা কমপ্লিট করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই এখন শট নিচ্ছে হুলিয়ান আলভারেজ, আমাকে শটটা ঠেকিয়ে দিতে হবে। ও ভাই একটুর জন্য ভাই ঠেকিয়ে দিয়েছিলাম ভাই, জাস্ট 1 ন্যানো সেকেন্ডের জন্য আমি বলটা সেভ দিতে পারলাম না। এখানে দেখেন ও তাদের গোলকিপারও সেভ দিতে পারেনি, এমিলিয়ানো মার্তিনেজ। ডানি অলমো কিকটা নিয়েছিল, এখানে আলমাদা শট নিচ্ছে, আমাকে আলমাদার শটটা আটকে দিতে হবে। ও ভাই আলমাদার শট আমি আটকে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। অ্যালেক্স বাইনাকে দিয়ে একটা চাম্পা শট দিব, দেখি আটকে। ও শিট ভাই, স্পেন শেষ, স্পেনকে দিয়ে আর খেলানো যাবে না। এখানে ম্যাকালিস্টার শট নিচ্ছেন, দেখি কি হয়। ও ভাই তারা কি একে একে সবগুলা গোল দিচ্ছে ভাই, আমি কি করব আমি বুঝতে পারছি না। লামিন ইয়ামালকে দিয়ে একটা শট নেই, দেখি। ও ভাই এটাও আটকে দিয়েছে এমিলিয়ানো মার্তিনেজ। ভাই এটা বলতেই হয় কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ কিন্তু বিশ্বসেরা একজন গোলকিপার হয়ে উঠছে দিনে দিনে। এখানে লিওনেল মেসি শট নিচ্ছে, দেখি কি হয়। ও বাইরে দিয়ে শট করে দিয়েছে লিওনেল মেসি, থ্যাংক ইউ স্পেনকে আর একটা চান্স দেওয়ার জন্য। দেখি কি হয়, এটা আমাকে এখনও একটা সেভ দিতে হবে, দেখি কি হয়, এটা কি হয়। এই তো গোল দিয়ে দিয়েছি, এখন আমাকে একটা সেভ দিতে হবে। সেভটা না দিতে পারলে কিন্তু ভাই তারা কিন্তু জিতে যাবে ভাই, আর তাদেরকে জিতিয়ে দেওয়া কিন্তু এটা খুব একটা ভালো কাজ নয় ভাই, আমাকে সেভ দিতেই হবে। সেভ দিয়ে দিয়েছি ভাই, সব সেভ দিয়ে দিয়েছি। এখন লাস্ট শট, আরও 3টা মনে হয় শট দিয়ে দিয়েছে আমাদেরকে, দেখি কি হয়। আমি গোল করে দিয়েছি পেদ্রিকে দিয়ে, দেখি তারা কিন্তু একটা শট নেবে। ও ভাই চমৎকার খেলা জমে উঠেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা তাড়াতাড়ি লাইক করে দেন। এনজো ফার্নান্দেজ শট নিচ্ছে, দেখি কি হয়। ও ভাই বাইরে দিয়ে মেরেছে ভাই, আমি জিতে গেছি ভাই, স্পেন জিতে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। Finally, Spain champion in the world, FIFA World Cup 2026. The king is back. Lamine Yamal and all Spain champion. Legend never die. ম্যাচ রেজাল্ট আপনারা দেখে নেন। ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা খেলেছি স্পেন ভার্সেস আর্জেন্টিনা, ম্যাচ গড়িয়ে ট্রাইব্রেকারে গিয়েছিল অ্যান্ড 4-3 গোলে কিন্তু স্পেন জিতে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে সবচেয়ে ভালো খেলেছে কারা, আপনারা এক নজরে দেখে নেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুগণ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অলে সেট করে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।